নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই বর্ডার ডিজাইনটি শেয়ার করব। আর তোমরা আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এটা তোলার জন্য 1 2 3 4 5টি ক্রস স্টিচের গ্যাপ রাখবে। বর্ডারটা যতটা রাখবে সেটা রাখার পরে 5টি ক্রস স্টিচের গ্যাপ রেখে আর নিচের থেকে যতটা গ্যাপ রাখতে চাও সেটা রাখার পরে একটি ক্রস স্টিচ, দুটো ক্রস স্টিচ লম্ব বরাবর। তারপরে দেখো এই সাইডে দুটো ক্রস স্টিচ, একটি গ্যাপ, আবার একটি ক্রস স্টিচ, আবার একটি গ্যাপ, আবার একটি ক্রস স্টিচ। এর পরবর্তী লাইনে দেখো এই দিকে লেভেল সমান রেখে 1 2 3 4 5টি ক্রস স্টিচের লাইন। তার পরবর্তী লাইনে এখানে দুটো ক্রস স্টিচ, দুটো গ্যাপ, আবার 1 2 3টে ক্রস স্টিচ। এবারে দেখো এখানে একটি ছেড়ে দিয়ে একটি ক্রস স্টিচ, তারপরে দেখো দুটো গ্যাপ, আবার একটি ক্রস স্টিচ। তো এখানে তোমরা পিঙ্ক কালারের উল ইউজ করতে পারো। আর এখানে দেখো একটি গ্যাপ রেখে 1 2 3 4টে ক্রস স্টিচ। এবার আমি এর এখান থেকে দেখো 3 নম্বর ক্রস স্টিচের ওপরে একটি ক্রস স্টিচ তুলেছি, একটি গ্যাপ দিয়েছি, আবার কৌণিক বরাবর একটি ক্রস স্টিচ তুলেছি। তো এই সাইডের এইটুকু কিন্তু কমপ্লিট হলো। এবার অপর সাইডে দেখো এখান থেকে এখানে একটি ক্রস স্টিচ, তারপরে দুটো ক্রস স্টিচ এখানে, তারপরে দেখো এখানে দুটো গ্যাপ দিয়ে একটি ক্রস স্টিচ, এর নিচে একটি ক্রস স্টিচ, আর কৌণিক বরাবর নিচের দিকে আরেকটি ক্রস স্টিচ। আর যে গ্যাপটি দিয়েছি তার উপরে দেখো দুটো ক্রস স্টিচ দিয়েছি। আর এখানে দেখো এটার এই বরাবর একটি ক্রস স্টিচ, দুটো ক্রস স্টিচ লম্ব বরাবর। তো এখানে 4টে ক্রস স্টিচের মোট লাইন হবে। তারপরে দেখো এই পাশের দিকে কৌণিক বরাবর সে দুটো ক্রস স্টিচ, 2 নম্বরের উপরে একটি ক্রস স্টিচ, আর কৌণিক বরাবর একটি ক্রস স্টিচ। এবার দেখো এই সাইডে কৌণিক বরাবর এইখানে এই লম্ব বরাবর ঘরটি গ্যাপ রেখে দুটো ক্রস স্টিচ, তারপরে এখানে 3টে ক্রস স্টিচ, একটি বাড়িয়ে এদিকে লেভেল সমান রেখে আবার 4টে ক্রস স্টিচ। এবার 4টে ক্রস স্টিচের পরে এদিকে 3টে ক্রস স্টিচ, তার উপরের লাইনে দেখো দুটো ক্রস স্টিচ, আবার এটার উপরে একটি ক্রস স্টিচ। এই দিকে 4টের লেভেল সমান আর এই সাইডে 3টের লেভেল সমান। তো এভাবে করে সেলাই করার পরে দেখো এখানে 4টে লেভেল সমান। তো এখানে তোমরা দুটো ক্রস স্টিচ তুলবে পাশাপাশি। দেখো এই বরাবর একটি আর এই সাইডে একটি। এবারে দুই সাইডে একটি একটি করে বাড়িয়ে নেব, 1 2 আর মাঝে দুটো। তো 4টে ক্রস স্টিচের এখানে একটি লাইন হবে। তারপরে আবার 4টে ক্রস স্টিচের লাইন, এখানে একটি গ্যাপ রেখে এখানে দুটো ক্রস স্টিচ, সেমভাবে এই সাইডে একটি গ্যাপ রেখে এখানে দুটো ক্রস স্টিচ। এদিকে লেভেল সমান রাখবো, 1 2 3 4 5 6 7 8 9 10টি ক্রস স্টিচের লাইন, এদিকেও লেভেল সমান। তারপরে দেখো দুই সাইডে একটি একটি করে বাড়াবো, এখানে একটি বাড়িয়েছি, 2 3 4 5টি ক্রস স্টিচ, দুটো গ্যাপ, তারপরে 1 2 3 4 5টি ক্রস স্টিচ। তো দেখো এদিকে কিন্তু একটি বেড়েছে, আবার এদিকেও বেড়েছিল। এবার লেভেল সমান রেখে 1 2 3 4টে ক্রস স্টিচের লাইন, 1 2 3 4। তারপরে এবারে এখানে দেখো একটি গ্যাপ রেখে দুটো পিঙ্ক কালার দিয়েছে, আবার একটি গ্যাপ রেখে আবার 4টে ক্রস স্টিচের লাইন। তো দুই সাইডের কিন্তু সমান সেম সেলাই হচ্ছে। তারপরে দেখো এখানে 3টে ক্রস স্টিচ, একটি গ্যাপ দিয়ে দুটো পিঙ্ক কালার, আবার একটি গ্যাপ দিয়ে এই সাইডেও 3টে ক্রস স্টিচ। তারপরে দেখো এখানে দুটো ছেড়ে দিয়ে এখানে দুটো ক্রস স্টিচ তুলেছি, এখানেও দেখো 3টে আছে, এই সাইডেও 3টে আছে। আর এখান থেকে দুটো ছেড়ে দিয়ে দুটো ক্রস স্টিচ তুলেছি, দুটো গ্যাপ দিয়ে আবার দুটো ক্রস স্টিচ তুলেছি। তো এইদিকেও দেখো এই পর্যন্ত কিন্তু পুরোটা সেম হবে প্রতিটা ফুলের। ওপরেরটা একটু চেঞ্জ হবে, আমি পরে বলে দিচ্ছি। এবার দেখো দুই সাইডে একটু একটু করে বাড়িয়ে 1 2 3 4 5 6 7 8টি ক্রস স্টিচের লাইন। এবারে দেখো এই সাইডে লেভেল সমান রেখে 1 2 3 4টে ক্রস স্টিচ, একটি গ্যাপ, আবার 3টে ক্রস স্টিচ। এবার দেখো একটি ছেড়ে দিয়ে দুটো ক্রস স্টিচ, আর এখানে যে 3টে ক্রস স্টিচ আছে তার মাঝের ক্রস স্টিচের ওপরে একটি ক্রস স্টিচ। তো একটি ফুল কিন্তু কমপ্লিট হলো। এর পরবর্তী ফুলটা আমি এবার তোমাদেরকে বলবো। তো এখানে দেখো এই যে হলুদের মাঝে যে গ্যাপটি আছে, দেখো এটা এই সাইডে হয়েছে, এখানে আগেরটায় অন্য সাইডে ছিল আর এবার এই সাইডে হয়েছে। তো এভাবে করে তৈরি হবে। দেখো ওটা এবার আগের বার ছিল হলো তোমার ডান সাইডে, আর এবার হয়েছে বাঁ সাইডে। তো এভাবে করে একটু চেঞ্জ করে করতে হবে বিপরীতভাবে। আর এখানে শুধু একটা তফাৎ, দেখো এখান থেকে শুরু হয়েছে, এইদিকে একটি বেড়েছে, আর আগের বার কিন্তু বাঁ সাইডে বেড়েছিল একটি। তো পুরোটাই সেম, শুধু ঘুরিয়ে সেলাই করতে হবে। তো এখানে দুটো ক্রস স্টিচ। এবারে দেখো আবার সেমভাবে আগের মতো চারটে ক্রস স্টিচ আর একটি লাইন। এবার এই দিকে দুটো, একটি গ্যাপ রেখে আবার এখানে গ্যাপ রেখে দুটো, আবার এদিকে লেভেল সমান রেখে দেখো পুরোটা কভার করে সেলাই করতে হবে। তারপরে দেখো এখানে 5টি ছিল, 5টি করে ছিল। তো এখান থেকে এই পর্যন্ত কিন্তু পুরো আগের মতোই হবে, শুধু ওপরে একটু চেঞ্জ আছে।
তো এখানে দেখো দুই সাইডে একটু একটু করে বাড়িয়ে আমি এটা বলছি। এই সাইডে দেখো দুটো এসেছে, আর আগের বার ছিল হলো বাঁ সাইডে এই দুটো ছিল, দুটো এখানে ছিল আর এখানে একটি ছিল ডান সাইডে, আর এবার হলো ডান সাইডে একটি আসবে আর বাঁ সাইডে দুটো আসবে। তাছাড়া পুরোটা কিন্তু সেম সেলাই। তো এখানে দুটো, এই দুই সাইডে একটু একটু করে বাড়িয়ে একটি লাইন, তারপরে দেখো এখানে তিনটে ক্রস স্টিচ তোলার পরে একটি গ্যাপ দিয়ে আবার 4টে ক্রস স্টিচ, তারপরে দুটো, এখানে একটি। তো সেমভাবে পুরোটা সেলাই হবে। তো ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আর তোমরা নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।